যারা আজকে দায়িত্বে আছেন, কেয়ারটেকার সরকার, নিঃসন্দেহে আপনারা এদেশের মানুষের সরকার। আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থন অব্যাহত রেখেছে, আমরাও আপনাদের প্রতি সমর্থন করি। এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয়, এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমি রেখেছে, সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করো স্বল্প সময় সম্ভব নয়। কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। প্রথম, বিগত স্বৈর শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। এটা চিপস, বিস্কিট বিস্কিট আপনারা থামুন। চিপসকে চিপস বলতে হয়, প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। 2 নম্বর কথা, শিক্ষা ব্যবস্থায় যে পৌত্তলিকতা, ভারতীয় কালচার, অ্যান্টি ইসলামিক সিলেবাস, বাংলাদেশের সবচেয়ে ভালো দল, সব দল, এটাকে আমরা বলি না মানুষে বলে? আমরা প্রমাণিত দুর্নীতি মুক্ত, আর বাকিদেরকে প্রমাণিত দুর্নীতি করা অথবা প্রমাণ করতে হবে দুর্নীতি করি না। কিন্তু জামাত ইসলামী কি প্রমাণিত? সেই জামাত ইসলামীর বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে, এটা অবিলম্বে মুছে ফেলতে হবে। সে বইকে পানি দিয়ে 7 বার ধুতে হবে। এটা অপবিত্র, অবিলম্বে করবেন। এই কথা যেন বাচ্চারা, ছেলেরা, ছাত্ররা আর একবার না পড়ে। 3 নম্বর, দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে। ব্যাংকগুলো শেষ, ব্যাখ্যা দিতে চাই না। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল। কোন এক ব্যক্তি নাম জানেন? এই ব্যাংকের 1 লক্ষ কোটি টাকা সরে ফেলছে। আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলার আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকরের জন্য দাবি জানান। অন্যথা আমরা যারা গ্রাহক আছি, আমরা এই ব্যবস্থা গ্রহণ করব। টাকা আমার, কষ্ট আমার, টাকা আমার, ক্ষতি আমার। সুতরাং আপনারা করুন, এটা দাবি না করলে গ্রাহকরাই ব্যবস্থা গ্রহণ করুন, আন্দোলন হয়। এই জন্য ব্যাংক সংশোধন করেন। ব্যাংক, ইসলাম ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করে ফেরত দেন। এটি আমাদের সন্তান, আমরা ইসলাম ব্যাংকে জবাই করব না। এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আবেগ ভরে অর্থ উপদেষ্টার কাছে এই আবেদন নিবেদন করতে চাই। ইসলাম ব্যাংকের শেয়ার ভ্যালু আর্টিফিশিয়ালি ডবলের চেয়ে বেশি করেছে। কারণ যারা লুট করেছে তাদের কাছ থেকে পুরো টাকা আদায় করলেও শেয়ার ভ্যালু বাড়াইয়া তার চেয়ে বেশি টাকার মালিক তারা থেকে যাবে।